পটলের মিষ্টি কি নাম শুনে অবাক হচ্ছেন? সোশ্যাল মিডিয়াতে যখন প্রথম আমি এই রেসিপিটা দেখেছিলাম তখন আমারও বেশ অবাক লাগছিল যে পটল দিয়ে আবার মিষ্টি বানানো যায় কিভাবে। মূলত কৌতূহলবশত এই রেসিপিটা ট্রাই করলেও এর স্বাদ ছিল অতুলনীয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রসগোল্লা ওয়েডস চমচম। আজকে আমরা বানাবো পটলের মিষ্টি। সো লেটস গেট স্টার্টেড। পটলের মিষ্টি বানাতে প্রথমেই যে ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটি হচ্ছে পটল। মিষ্টি বানানোর জন্য একটু বড় সাইজের পটলগুলোই ভালো হয়, তাহলে মিষ্টিগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এবার পটলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর সময় অবশ্যই যতটুকু সম্ভব পাতলা করে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেবেন। এবার হচ্ছে সবচেয়ে কঠিন আর ধৈর্যের কাজ। পটলগুলো মাঝ বরাবর চিরে ভেতরের দানাগুলো বের করে ফেলতে হবে। আমি চাকু দিয়ে পটলগুলো মাঝ বরাবর চিরে চামচের পেছন সাইড দিয়ে পটলের ভেতরের দানাগুলো বের করে ফেলছি। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে যেন পটলটা ভেঙে না যায়। যেহেতু আমরা পটলের ভেতরে স্টাফিং ব্যবহার করব, তাই সবগুলো পটল পরিষ্কার করে এইভাবে জায়গা করে নিতে হবে। আমার সবগুলো পটলের দানা পরিষ্কার করা ডান। আপনাদের হাতে সময় কম থাকলে পটলগুলো মাঝ বরাবর দুভাগ করে কেটে তারপর মাঝখানের দানাগুলো পরিষ্কার করে স্টাফিং দিতে পারেন। এই কাজটাও কিন্তু বেশ সাবধানে করতে হবে, না হলে কিন্তু পটলগুলো ভেঙে যেতে পারে। আমি একে একে সবগুলো পটলের গায়ে ছিদ্র করে নিলাম যাতে সুগার সিরাপগুলো ভালো করে পটলের ভেতরে ঢুকে যায়। এবার আমি একটি পাত্রে 4 কাপ পানি ফুটতে দিব, সেই সাথে দিয়ে দিব 2 টুকরো লেবু আর 1 কাপ চিনি। সাথে দিয়ে দিব 2টি এলাচ। আপনারা চাইলে চিনির পরিমাণ কম বা বেশি করতে পারেন, পুরোটাই আপনাদের টেস্টের উপর নির্ভর করে। এবার আমরা চিনিগুলো সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো সম্পূর্ণ গলে গিয়েছে। এবার আমরা একে একে পটলগুলো দিয়ে দেব আর অপেক্ষা করব পটলগুলো সম্পূর্ণ সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত। এইখানে আমি অল্প পরিমাণে গ্রিন ফুড কালার অ্যাড করে নিচ্ছি যাতে করে পটলের সবুজ রঙটা বিদ্যমান থাকে। এইটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন। এবার আমি মিষ্টির জন্য স্টাফিং রেডি করব। তার জন্য একটি প্যানে 1 কাপ দুধ গরম করতে দিব। এবার আমি 1 কাপ তরল দুধের সাথে 1 কাপ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিব। এটা এমনভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দুধের মিশ্রণটি বেশ ঘন হয়ে আসলে এই পর্যায়ে আমরা অ্যাড করে দিব 1 কাপ চিনি। চিনি মেশানোর পর মিশ্রণটিকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে একদম শুকিয়ে না আসা পর্যন্ত। মিশ্রণটি যখন শুকিয়ে এই পর্যায়ে চলে আসবে তখন আমরা গ্যাস অফ করে মিশ্রণটিকে গরম কড়াইতেই রেখে দেব। গরম কড়াইতে রাখার ফলে মিশ্রণটি আপনা আপনি আরেকটু ঘন হয়ে যাবে। এইদিকে আমাদের পটলগুলোও একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর সুগার সিরাপটাও একদম ঘন হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলোকে তুলে ছাঁকনির মধ্যে রেখে দিব যাতে করে এক্সট্রা সুগার সিরাপগুলো পড়ে যায় আর পটলগুলো ঠান্ডা হয়ে যায়। এইদিকে আমার স্টাফিংগুলো রেডি হয়ে গিয়েছে। আমি কড়াই থেকে স্টাফিংগুলো তুলে নিয়েছি। এবার পটলগুলোকে স্টাফিং দিয়ে ফিলিং করার পালা। আমি অল্প অল্প করে স্টাফিং নিয়ে পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজটি খুবই সাবধানে করতে হবে কারণ এই পর্যায়ে পটলগুলো খুবই নরম থাকে। আমি সবগুলো পটলে স্টাফিং দিয়ে দিয়েছি। দেখুন তো কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি অল্প কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিব। এবার আমি এক্সট্রা সুগার সিরাপগুলো দিয়ে দিব ডেকোরেশনের জন্য। এখানে আমি ড্রাই ফ্রুটস হিসেবে শুধুই কিশমিশ ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলোও দিতে পারেন। আমাদের পটলের মিষ্টি একদম রেডি টু সার্ভ।
পটলের মিষ্টি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর রসগোল্লা ওয়েডস চমচমের সাথেই থাকুন। টাটা।